বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। নানা উপায়ে কিনেছেন বিলাসবহুল দামি গাড়ি ও একাধিক বহুতল ভবন। নামে বেনামে কিনেছেন একরের পর একর জমি। স্ত্রীর নামেও কিনেছেন একাধিক জমি, করেছেন মাছের ঘের সহ অ্যাগ্রো ফার্ম। আসমত খা বুঝলেন, মারা গেছে, তার ছেলে বান আছে দোকানদারি করে কাগজরা বাজার। এর থেকে কিনছে 26টার যে জায়গাটা কিনছে 10 কোটির মতো দাম আছে। আগে উপরে ফাউন্ডেশন করা ছিল, কিন্তু উপরে টিন সিট ছিল। মালিক গেলে জানি ওয়াসিম ভাই, উনি বর্তমান সাব রেজিস্ট্রার। এটা শুনছি সরকারি সম্পত্তি। একজন সাব রেজিস্ট্রারের এত সম্পত্তির উৎস খতিয়ে দেখার দাবিও জানান স্থানীয়রা। শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন জানান, একজন সাব রেজিস্ট্রার হয়ে এত বিশালাকার জমি কিভাবে কিনেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। দেশে এখন সবকিছু সম্ভব, আর যা কিছু অবৈধ উপায় হচ্ছে তা সব সরকারি কর্মকর্তা কর্মচারীরাই করছেন। এই যে যারাই চাকরিজীবী কয় টাকা বেতন পায়, তা এই টাকা এই টাকা দিয়া এই যে এই কোটি কোটি টাকা সম্পদ করে, বাড়ি করে, গাড়ি করে, হ্যাঁ, এই তো সম্ভব না। তো এই ঘুষ ছাড়া এইসব কাজ করা সম্ভব না। বিভিন্ন এলাকায় সরেজমিনে তার জমি ও সম্পদের খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরীর প্রাণকেন্দ্র পোর্ট রোড এলাকায় সরকারি খাস জমিতে করেছেন 5 তলা ভবন। ঢাকায় কিনেছেন 2টি ফ্ল্যাট। বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকার অগ্রণী হাউজিং লিমিটেডের ড্রিম প্যালেসে কিনেছেন কোটি টাকার ফ্ল্যাট। এছাড়া সদর উপজেলার শায়েস্তাবাদে 1 একর 25% জমিতে স্ত্রীর নামে করেছেন সোনার বাংলা মৎস্য খামার ও অ্যাগ্রো ফার্ম। সরকার তদন্ত করুক, ওনার যদি ইনকাম থাকে 50,000 টাকা, ওনার খরচ কত, সাংসারিক খরচ, বা ওনার যদি আরো বেশি থাকে ইনকাম, ওনার খরচ কত, তাই উনি এত কেমনে কেনে, ওনার টাকার উৎস কি, এটা আলাদিনের চেরা কোক আর যাওক, এটা জানে সরকার। আমরা তুলে ধরবেন, সরকার এটার ব্যবস্থা নেবে। এছাড়াও নিজের স্ত্রীর ও ছেলের নামে রয়েছে প্রচুর সম্পদ। চাকরির সুবাদে যখন যেখানে বদলি হয়েছেন সেখানেই কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার সব সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটির বেশি বলে জানান স্থানীয়রা। আমার এমন সম্পত্তি নেই, আমার জমি হলো আমি বললাম শায়েস্তাবাদ আমার 1 একর 25, আরো কিছু আছে, আরো কিছু 90% আছে, এটা আপনারা জানেন না। এই আমার সম্পত্তি। আর বরিশালে পোর্ট রোডে আমার মায়ের বাবার বাড়ি, এটা আমরা 4 ভাই বোনের মিলে করছি, আমি, আমার ছোট ভাই, আমার 2 বোন। আর আমার জানেন না, ঢাকায় 2টা ফ্ল্যাট আমার ওয়াইফের নামে, আমার একটা আছে, সেটা লোন নেওয়া, ডিবিএস থেকে লোন নেওয়া। আমাদের জমি থেকে অবৈধভাবে কিছু করলে সেটা তো আমরা অবশ্যই খতিয়ে দেখব। সেটা আমরা খতিয়ে দেখব যে আসলে জমি কার, মালিকানা কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। শহরতলির কাগাসুরা মুকুন্দপট্টি রাস্তার 2 পাশে 80% জমি কিনে করেছেন সুগন্ধা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। একই এলাকায় কাগাসুরা বাজারের পাশে 100% জমি কিনে তার উপর করেছেন মাল্টা বাগান। নগরীর 4 নম্বর ওয়ার্ডে কিনেছেন 12% প্লট ও লাকুটিয়া বাজার এলাকায় 20% জমির উপর করেছেন সুগন্ধা পোল্ট্রি খামার। এছাড়া তালতলি বাজারে স্ত্রীর নামে রয়েছে ইট বালু ও রড সিমেন্টের দোকান।